আসসালামু আলাইকুম। মোগলাই চিকেনের বৈশিষ্ট্যই হচ্ছে এটা খুবই অ্যারোমেটিক আর গাঢ় ঝোলই বলে দেয় এর অসাধারণ স্বাদটার কথা। এটা রান্না করলে আপনার ফ্যামিলির সবাই জিজ্ঞাসা করবে কী এমন মাংসের রেসিপি রান্না করছেন যে এত সুন্দর স্মেল ছড়াচ্ছে। আর খাওয়ার সময় এর মন ভোলানো স্বাদ আপনাকে কিছুটা হলেও অবাক করবে যে এত দারুণ চিকেন আবার রান্না করা যায় কিভাবে। আমি নিশ্চিত আমার এই ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নেব। আপনারা এর চেয়ে বেশি বা কম নিতে পারবেন। চিকেনটাকে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে ঝরিয়ে নিতে হবে। আমি আমারগুলোকে সেভাবেই করে নিয়েছি। এগুলোকে এখন এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। সেজন্য এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজের পেস্ট, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদামের পেস্ট। এখানে গরম মশলা দিচ্ছি, কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দারচিনি 2 টুকরো নিয়েছি, স্টার মশলা ছোট ছোট, আমি পুরোটা দেইনি, এর স্মেলটা খুবই বেশি সেজন্য। 3টা নিয়েছি লবঙ্গ, ছোট ছোট 2 টুকরো নিয়েছি জয়ফল, ফলটাকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 5টি এলাচ আর নিয়েছি 7-8টির মতো গোলমরিচ। এগুলোকে পাটায় ইনস্ট্যান্ট ভালোভাবে বেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিতে হবে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টক দই, অবশ্যই ঝরিয়ে দিতে হবে। সব উপাদানকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। মাংসের সাথে যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর মেখে নেওয়া হয়, সেভাবেই আপনারা এটাকে সময় নিয়ে মেখে নেবেন। মশলাগুলো ভালোভাবে মেখে না নিলে ম্যারিনেশনটা ভালোভাবে হবে না। আমার চিকেনটা আমি খুব ভালোভাবে মশলাগুলো মেখে নেওয়ার পরে একটু গুছিয়ে নিয়েছি আর ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। একটা প্যানের মধ্যে মিডিয়াম আছে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব, তাই এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মিডিয়াম আঁচে। খেয়াল রাখবেন খুব বেশি যেন পুড়ে না যায়। এরকম সুন্দর গোল্ডেন কালার হলেই এটাকে তুলে রেখে দিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে। বাকি তেলের মধ্যে আমি 2টো তেজপাতা টুকরো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি, জাস্ট স্মেল ছড়ানো পর্যন্ত। এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাইয়ে দিতে হবে এই মুহূর্তে। চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় আমি এভাবে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ অবস্থাটা এখন শুকনো আছে। ঢেকে দিয়ে ওয়েট করলেই এক্সট্রা পানিটা বের হয়ে আসবে চিকেন থেকে। 4-5 মিনিট পরে আমি এটা খুলে দেখছি, এক্সট্রা পানিটাও বের হয়ে এসেছে দেখুন। এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর এভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মাংসটাকে কষাতে হবে। এটা বলছে আসলে ব্যাচেলার এবং নতুন রাঁধুনিরা যেন খুব সহজে মজা করে রেসিপিটা তৈরি করতে পারেন, সেজন্য আশা করি তাদের উপকার হবে। একটু গুছিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। তেলটা উপরে ভেসে উঠেছে দেখা যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আমার এই চিকেনের মধ্যে। এই মুহূর্তে আবারও নেড়ে চেড়ে দিতে হবে, কারণ আমি এক্সট্রা কোনো পানি দিইনি আর মশলার পরিমাণটা অনেক বেশি। পানির পরিবর্তে 1 কাপ পরিমাণ দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম যে পাত্রে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পানি। বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে নিতে হবে। এখন খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাংসগুলো খুলে যেতে পারে। একটু
আস্তে আস্তে নাড়াচাড়াটা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ পানির পরিমাণটা একেবারেই কম। 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন বা স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। ঝোলটা যখন এই রকম গাঢ় হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, খেয়াল করলেও বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় লুক আসছে আস্তে আস্তে। এর চেয়েও ভালো আসবে। 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি ইনস্ট্যান্ট তৈরি করা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। টালা জিরার গুঁড়া এখানে অ্যাড করতে হবে। আমি শুকনো তাওয়ায় এটাকে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দারুণ সুন্দর একটা স্মেল ছড়ানোর জন্য এই উপাদানটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। দেওয়ার পরে অন্যান্য উপাদানের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই চিকেনের মূল যে স্বাদটা সেটা আসবে কিন্তু এই প্রসেসটায়। এখন ঢেকে দিয়ে মিডিয়াম লো আঁচে 15 মিনিট চুলায় রেখে দিতে হবে। তাহলেই দেখবেন তেলটা একেবারে সেপারেট হয়ে যাবে আর ঝোলটা দারুণভাবে জমে যাবে। ঠিক আমারটা যেরকম হয়েছে। এরকম ঝোলের চিকেন রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি যে কোনোটার সাথে সার্ভ করতে পারেন। আশা করি দারুণ মজা লাগবে। আর ফ্যামিলি মেম্বাররা আরেকবারও রিকোয়েস্ট করবে যে এই চিকেন রেসিপিটা আরেকবার রান্না করে দিন। আর মেহমানরা তো একবার খেলে ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু চুলার ওপরে শেষের দিকে 15 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে দিবেন, তা না হলে এইরকম টেক্সচারটা আসবে না। আমি সার্ভ করতে চলে এসেছি। দেখেই বোঝার চেষ্টা করুন আসলে এটা খেতে কতটা মজা হতে পারে। আশা করি আপনারা রান্না করলেও দারুণ মজা হবে। আর রান্না করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি রুটি দিয়ে সার্ভ করেছি, আপনারা গরম গরম ভাত বা বিরিয়ানির সাথেও দিতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।